কখন মেয়েকে দেখতে আসা হবে, কখন বাজারে যাওয়া হবে, এই যে ক্যালকুলেশন আমরা দুনিয়ার মধ্যে আমরা করি। কিন্তু এই যে বড় ছেলে মেজো ছেলেকে অর্ডার করে দিল বাড়ির গার্জেন, আব্বা 3 নাম্বার 4 নাম্বার ছেলেকে বলল যাও তোমাকে আমি লিস্ট বানালাম, এই লিস্টটার মধ্যে অনেক ফল লেখা রয়েছে, মিষ্টি আনবে, দই আনবে, আঙ্গুর আনবে, বেদানা আনবে, কমলা আনবে, যাও তুমি সাগর দেখি বাজারে গিয়ে তুমি তাড়াতাড়ি ফলগুলো নিয়ে আসো। একটা লম্বা চিট করে দেওয়া হলো, ছেলে চলে গেল আপনার ওই লিস্টটা নিয়ে আপনাদের এই বাজারে, আপনার কোথায় সাগর দেখি বাজারে। কিন্তু ওই লিস্টে এত বড় লম্বা হলো, কিন্তু ওই লিস্টের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম কিন্তু এলো না। আমার ভাইরা, পৃথিবীর জমিনে আসার পর পৃথিবীতে মানুষ আমরা বিভিন্ন রকম জিনিসের ক্যালকুলেশন করে কোথায় যাব, কোথায় টাকা উপার্জন করব, এই যে দুনিয়ার কারবারে আমরা মেতে থাকি। কিন্তু আমরা পরকালকে একেবারে ভুলে যাই, সময়ের গুরুত্ব দেই না, সময়ের মর্যাদা দেই না। মা বোন খালারা আমার, যদি সময়ের গুরুত্ব না দেয়, সময়কে নিয়ে যদি ক্যালকুলেশন না করে, সময়কে নিয়ে যদি না ভাবে মা বোন খালারা আমার ভাইরা, তাহলে কিন্তু পরকাল বলে একটা জীবন শুরু হবে। সেই দিন কিন্তু যতই আফসোস করেন না কেন, ওই আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। এই ভাঙা মজলিসে মানুষ থাকলে আলোচনা করতে ভালো লাগে, কিন্তু মায়েরা 2-4 জন আছেন। আমি তৈবুর রহমান বীরভূম থেকে আগত, মাওলানা বুলবুলের ছাত্র, মাওলানা কারি আসাদুল্লাহ ছাত্র। আজকে আপনাদের বয়ার গ্রামের বুকে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি, শুনেলেন? মা বোন খালারা অনেকে আছেন বলে আমরা হলাম জাহান্নামী, আমরা হলাম পচার জাত। না, বিশ্বনবী মহিলাদেরকে ওয়াফার দিয়েছেন, কত সুন্দর ওয়াফার দিয়েছেন। দেখুন আল্লাহর নবী বিশ্বনবী, যে হাদিসটা আমার উস্তাদুল মুকাররম মাওলানা বুলবুলের কাছে আমি পড়েছি, সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে তিনি আমাদেরকে দার্স দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই হাদিসটা কি আমার মনে পড়ে গেল। মা বোনেরা একটু ধৈর্য সহকারে শুনুন। হাদিসটা কি? আল্লাহর নবী বিশ্বনবী দয়ার নবীজি বলছেন, পৃথিবীর জমিনে যদি কোনো মহিলা 4খানা আমল ঠিকভাবে করে আসতে পারে, কিয়ামতের দিন তার জন্য 1খানা নয়, 2খানা নয়, 3খানা নয়, 4খানা নয়, 8খানা জান্নাতের দ্বার ওই মহিলাদের জন্য খোলা রইবে। নারে তাকবীর। এই 4খানা কি কি আমল গো? আব্দুল আউয়ালকে তো সব দিয়েই দিয়েছেন, আমিও ওই মাস্টার কম নয়, আদায়ের আমিও কম মাস্টার নয়, কিন্তু যেহেতু আউয়াল মাওলানা সব যা ছিল নিচড়িয়ে হিচড়িয়ে সব বার করে নিয়েছেন। তো মা বোনেরা, আপনারা যদি 100-200 করে দেন তাহলে এই 4টা আমল একবার চটচট করে বলে দেবো। 1 নম্বরে শুরু করি, তার মধ্যে যদি কোনো মা খালা দেন তো আলহামদুলিল্লাহ, তার সঙ্গে মায়েদের তো আছেই, ছিল আপনার কোথায় আপনার 500 আর হয়ে গেল 1000। দিদি দিয়েছে বলে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশিতে বউ দিয়া আমার 8খানা। সকাল সাজে জানলার ফাঁকে, সকাল সাজে জানলার ফাঁকে, মোবাইলে ও মেসেজ দেখে, সকাল সাজে জানলার ফাঁকে, মোবাইলে ও মেসেজ দেখে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশিতে বউ দিয়া আমার 8খানা। এই অবধি থাক, ওটা পুরোটাই বলা যাবে না। যদি 100, 200, 500 আসে তাহলে পুরোটা বলা হবে। তো যাই হোক মা বোনেরা আমার, হাদিসটা আপনাদেরকে শোনায়, যেহেতু পুরুষরা থাকলে এদেরও একটা আয়াত পড়েছিলাম, এদেরও আলোচনা রাখতাম, এবং মায়েরা 4-5 জন আছেন, আপনাদেরকে শেষ ওয়াজটা আমি শুনিয়ে দেই। বিশ্বনবী বললেন, কি অফারটা দিলেন মহিলাদেরকে, এই পৃথিবীর জমিনে যদি কোনো মহিলা 4খানা আমল করে, তাহলে ওই 4খানা আমলের ভিত্তিতে কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8খানা দ্বার খোলা রইবে। মায় আমার, বেটি আমার, খালায় আমার, শুনে নাও এই 8খানা আমল কি কি। বিশ্বনবী পবিত্র জবানে বললেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। ও পৃথিবীর মহিলারা
শুনে নাও, সময় যখন হয়ে আসবে ঠিক সময় মতো তোমাকে নামাজ আদায় করতে হবে, তোমাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নাম্বার 1, নাম্বার 2 বিশ্ব নবী বললেন ওয়াসামাত শাহরাহা, এবং তোমাকে রমজান মাসে ঠিকভাবে রোজা পালন করতে হবে, তোমাকে রমজান মাস এলে তোমাকে ঠিকভাবে রোজা রাখতে হবে। ওয়াসামাত আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা ওয়াহসানাত ফারজাহা, এবং তোমার শরীরকে হিফাজত করতে হবে, তোমাকে পর্দাশীলা হতে হবে, কোন পরপুরুষকে তোমার দেহ দেখা চলবে না, মহিলাদের মাথার চুল থেকে পার নখ পর্যন্ত পর্দা করতে হবে। মা বোন খালারা আমার, তা বলে সবার কাছে কি পর্দা? কোরআন এটাও সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, বেটার কাছে পর্দা নাই, স্বামীর কাছে পর্দা নাই। মা আমার, বেটি আমার, এইরকম ভাবে কোরআনের মধ্যে কথা এসেছে। আমার মা বোন খালারা আমার, নাম্বার 2, নাম্বার 3 হলো বিশ্ব নবী বললেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, তোমাকে পর্দাশীলা হতে হবে। ওয়া আতাআত বালাহা, নাম্বার 4 তোমার স্বামীর আনুগত্যশীলা হতে হবে, স্বামীর ফরমাদার হতে হবে। স্বামী যদি বলে ও আব্দুল্লাহর মা কোথায় গেলে গো, তুমি জামাটা আমাকে এনে দাও। কোথায় গেলে গো? আমি অনেক দূর থেকে বাজার থেকে হেঁটে এলাম, টুটিটা আমার শুকিয়ে গেছে, দাও টিউবওয়েল থেকে 1 গ্লাস আমাকে পানি এনে দাও। আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় এরকমও মা আছে। দেখো তো, হ্যাঁ বড় ঢং, হ্যাঁ আমি এলে গেছি, হ্যাঁ কাজ করে তুমি খেতে পারো না। মা আমার, বেটি আমার, শুনে নাও, খবরদার খবরদার খবরদার, এই কাজটা ভুল করেও করবেন না। তা বলে এটা নয়, স্বামী যদি বলে শরীয়ত বহির্ভূত কাজ যদি বলে, ও আব্দুল্লাহর মারে আমি অনেক দিন থেকে নিয়ত করে আছি, অনেক দিন থেকে মনের আশা আছে, বলে বীরভূমের মাটিতে একটা পাথর চাপড়ি মেলা হয়, সেই জায়গায় আমি একটা মোরগ মানত মেনেছি, একটা খাসি মানত মেনেছি, বা আমি আরো অন্য কোনো সিনেমার হলটে যাব। এই রকম যদি স্বামী কোনো কথা শরীয়ত বহির্ভূত কাজ কথা বলে, তাহলে স্বামীদের কথা নেওয়া যাবে না, যাবে না, যাবে না। তা ভিন্ন মা আমার, বেটি আমার, খালাই আমার, তোমাকে স্বামীর ফরমাদার হতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। যেই নারী পাঞ্জে গানা এ নামাজ পড়িবে, রমজান মাসে প্রভু রোজাও না ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করবে, বাঁচবে যত কাল। সুবহানাল্লাহ। এই 4টি আমল মা আমার, খালা আমার, বেটি আমার, এই 4টা আমল যদি ঠিকভাবে এই পৃথিবীর জমিনে করে যেতে পারে, কিয়ামতের দিন, এটা আমার কথা নয়, এটা কোনো পত্র পত্রিকার খবর নয়, এটা কোনো টেলিভিশনের খবর নয়, এটা বিশ্ব নবীর খবর, এটা বিশ্ব নবী পবিত্র জবানে হাদিসের মধ্যে বলেছেন যে এই 4খানা আমল, মা বোন খালারা আমার, এই 4খানা আমলের মধ্যে একটু আলোচনা করি মায়েদের এই পর্দা সম্পর্কে। এই পর্দা আজকে, তা বলে কি সব মায়েরাই বেপর্দা ছিলেন না? কখনোই না। এমন মায়েরা আছে যা মা বোনেরা বাড়ির বাইরে বের হলে অন্তত বুরখা না পড়লে, হিজাব না পড়লে অন্তত চাদরটা একটু নেই। আর ডিজিটাল যুগে আজকে এই যে আপনার কুরবানি হয়ে গেল, আজকে আপনাদের দেখতে পেলাম, রাস্তায় আসছি গাড়ির উপরে, তো আপনাদের এখানে সাগরদিঘিতে কোথায় একটা পার্ক আছে, তো ওই পার্কে দেখছি একটা নয় দুটো করে নিয়ে খুব গল্প করছে আর মোবাইলে, বুঝলেন, হ্যালো মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ছেলের মন বসে না, কাজে কামে ওমর মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ওমর মন বসে না, কাজে কামে ওমর মন বসে না, কাজে কামে ওমর মন বসে না। রাত 12টার পরে টুনির গার্লফ্রেন্ড ফোন করে
জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় আমার মন বসে না, কাজে কামে আমার মন বসে না। যাই হোক ভাইরা আমার, এখন রাত 1:30 বেজে গেছে। হ্যাঁ আমি ছেড়ে দেবো, বন্ধ করে দেবো। না বন্ধ করে না, চলো। কেন? লোক নাই, সকালে করবো। সকালে করবো? হ্যাঁ আপনি যখন বলছেন না, আমি এখনই রাত্রে চলে যেতে। না যেতে দেবো। সকালে কি হবে? হবে হবে হবে, কিছু হবে। সকালে তুমি থাকো, না আরে নিচে গিয়েছে, রাত হয়ে গেছে তো। কালকে আমাকে স্কুল যেতে হবে, স্কুল চলে গেছে। আপনি চলে যাবেন স্কুল নাকি? স্কুল যাবো। সকালে থাকবেন না আপনি? সকালে থাকবো না। আচ্ছা আপনাকে বলে দিবি। তবে এটা যা হলো হলো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হবে না। আচ্ছা বলে দিয়েছি আমি। ঠিক আছে। হ্যাঁ তবে দরকার ছিল আর কি, যে আচ্ছা তুমি থাকলে আমার আরো একটু গৌরব হতো। আচ্ছা ঠিক আছে, যখন ভরা মজলিসে। ঠিক আছে মামা, ঠিক আছে ঠিক আছে। এখন কি করা যাবে, কিছু করার। যাই হোক, আমি যেখানেই যাই আমার ওস্তাদদের উপরে কখনোই আমি কথা বলি না। আমার ওস্তাদকে আমি এক বাক্যে বলেছি যে আমি আপনার কাছে সেই আদর্শে পড়েছি, আমি কখনোই আপনার উপরে কথা বলবো না। আপনি যখন দেবেন আমাকে, রাত 12টার পরে দেন আর 1টার পরে দেন। তো যাই হোক ভাইরা আমার, এই ভাঙা মজলিসে হ্যাঁ আপনার সামনে শ্রোতা থাকলে আলোচনা করতে ভালো লাগবে। যাই হোক, আবার আমার ওস্তাদ যেহেতু আমাকে একটা দায়িত্ব খুব বড় ধরনের দিয়েছে, আমি কোনো জায়গায় এ দায়িত্ব নেই না, কিন্তু আমার ওস্তাদ বললেন যে না বাবু, সকালবেলায় একটু আমাদেরকে কালেকশনটা করে দিতে হবে। আমি খালি শুধুমাত্র আমার ওস্তাদের কথা রাখতে বাধ্য হলাম। যাই হোক মা বোনেরা, অনেক রাত হয়েছে, আমি আর আগে বাড়ছি না। একটা প্রায় 32 বাজতে চললো, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার যদি আপনাদের এখানে দাওয়াত পাই তো ইনশাল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা রাখার চেষ্টা করব। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বলতে হচ্ছে যাবা না তাহলে? মসজিদে চলে আসছে।